মামুল্লকের মূল জেল কোন কারণে? আমাদের গুম কোন কোন কারণে? শুধু ভাস্কর্যের কারণেই তো। এই ভাস্কর্য যদি আমরা ভাঙতে হইতো আমরা কষ্ট পাইতাম, আমরা হাতুড়ি পাইতাম কোথায়, আমরা বেকু পাইতাম কোথায়? আল্লাহ কয় তোরা রক্ত জমা দিয়ে যা, বাকি ভাঙ্গার কাজটা আমি 3 বছর পরে আমি করব। এজন্য 5ই আগস্টে এদেশের সব স্থপতি, সব মূর্তি, সব ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে কিনা বলেন? ভেঙে ফেলা হয়েছে। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে এই সম্প্রদায়কে, এই সমাজকে কিয়ামত পর্যন্ত মূর্তি থেকে হেফাজত করেন। এই তথাকথিত ভাস্কর্যের নামে মূর্তি পূজা থেকে আল্লাহ আমাদেরকে কি করেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য মেরে ভাইও, মূল বিষয় ছিল কিয়ামতের আলোচনা। বলেন মূল বিষয় ছিল কি? কিয়ামতের আলোচনা। আল্লাহ তাআলা কয়টা দলিল পেশ করেছেন? 9টা। 1 নম্বরে, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি? 2 নম্বরে, আমি কি পাহাড়কে প্যারেক হিসেবে তোমাদের জন্য ঠুকিনি? 3 নম্বরে, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইনি? 4 নম্বরে, তোমাদের উপরে আমি 7 আসমান, মজবুত মজবুত 7 আসমান আমি বানিয়েছি। 5 নম্বরে বলেন না, আমি তোমাদের জন্য সূর্যকে, আমি আসমানে সূর্য আমি বানিয়েছি। 6 নম্বরে, আসমান থেকে আমি তোমাদের জন্য মেঘমালা বর্ষণ করি। যে আমি এত কিছু পারি, সে আমি তোমাদের জন্য কিয়ামতকে আবার করতে পারবো না? পারবে কি পারবে না বলেন? এই জন্য নতুন করে কালেমা দৌড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। রব্বুল আলামিন বলেন, এই 9টা দলিল আমি পেশ করলাম। 9টা দলিল দিয়ে আমি তোমাদেরকে বুঝালাম, আমি তোমাদেরকে বানাতে যেমন পেরেছি, আমি তোমাদেরকে মৃত্যু আবার দিতে পারবো। যে আমি তোমাদেরকে মৃত্যু আবার দিতে পারবো, সে আমি তোমাদেরকে হাসরের ময়দানে আবার উঠাতে পারবো। পারবে কি পারবে না? কয়টা দলিল দিয়েছেন বলেন? 9টা। এবার 9টা দলিল দিয়ে রব্বে কারীম বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। পার্থক্যের দিন আসবেই আসবে। বিচারের দিন আসবেই আসবে। কুফরের সাজার দিন আসবেই আসবে। ইমানের জাজার দিন আসবেই আসবে। নামাজের জাজার দিন আসবেই আসবে। রোজার জাজার দিন আসবেই আসবে। হক্কানিয়তের পুরস্কারের দিন আসবেই আসবে। জুলুমের সাজার দিন আসবেই আসবে। জুলুমের সাজার দিন কি আসবেই আসবে। এটা আল্লাহর পক্ষ থেকে কি আছে বলেন? নির্ধারিত আছে। নির্ধারিত দিনে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ফয়সালার দিন আসবেই আসবে। নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে। নিয়ত বানান, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। হাত তোলেন ইনশাআল্লাহ। তুইলা এবার এলান করেন, আগামীকালকে এশার নামাজের জামাত এখানে, যে যেখানে পারি পড়বই পড়ব। এরপরে নামাজও পরে সুন্নতও পড়বই পড়ব। বলেন হাত নামান। আজকে যারা ওয়াজ শোনার জন্য নামাজ পড়েন নাই, তাদের কি অবস্থা হবে? এরা পরে পড়ে নেবেন। জোরে কয় না ইনশাল্লাহ? যারা পড়ছেন তারা ইনশাল্লাহ বলেন কেন? কি কালকে জামাতে নামাজ পড়বো তো ইনশাল্লাহ? আসলে জায়গা পায় নাই, এজন্য কিছু মানুষ জামাতে পড়তে পারে নাই। তারা অবশ্যই এরপরে আবার জামাতে কি করে নিব? বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। কারণ নামাজের পুরস্কার আসবেই আসবে। নামাজ 2 রাকাত সুন্নতের পুরস্কার আসবেই আসবে। 2 রাকাত সুন্নতের দাম কত? 2 রাকাত সুন্নতের মধ্যে 4টা সেজদা আছে। একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। কত বছর ওয়াজ শুনলে 2 রাকাত সুন্নতের দাম হবে? বুঝাইতে পারলাম না। তাহলে কালকে মাগরিবের নামাজ, আগামীকালকে মাগরিবের নামাজ এই মাঠে যারা পড়বেন, সুন্নত পড়বেন তো ইনশাআল্লাহ? কি আবার চেয়ারে বসে নামাজ পড়ে ফেলিয়েন না। দেখে জায়গা নাই দেখে চেয়ারে বসে নামাজ পড়িয়েন না। বলেন জায়গা নাই দেখে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
إن يوم الفصل كان ميقاتا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا এবার আল্লাহ তাআলা ওই দিবসের কিছু সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দৃশ্যটা কেমন হবে, শুনো দৃশ্যটা কেমন হবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, যেদিন সিংহায় কি দেওয়া হবে, ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফু দিবে যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম কি? ইসরাফিল। ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যেদিন বানিয়েছেন সেদিন ইসরাফিল আলাইহিসসালামকে বানায়া ইসরাফিল আলাইহিসসালামের হাতে একটা সিংহা রেখে দিয়েছেন, সিংহার মতো একটা জিনিস রেখে দিয়েছেন, সূর একটা রেখে দিয়েছেন। ইসরাফিল আলাইহিসসালামের বড় কদ্দুর, লম্বা কদ্দুর। ইসরাফিল আলাইহিসসালামের কদম তাহতা সারা, জমিনের সাতবক, জমিনের তলদেশে। ইসরাফিল আলাইহিসসালামের কান্দা আর শাহজিম বরাবর। ও আইনাহু, ইসরাফিল আলাইহিসসালামের চোখ দুটো শাখিসাতা, ইসমাইল ইসলামের চোখ দুটো এভাবে তাকিয়ে আছে, এভাবে ওই সূরের দিকে তাকিয়ে আছে, ওই সিংহের দিকে। ইসরাফিল ইসলাম জমিন পা, জমিনের তলদেশে, আর কান্দা দুইটা আর শাহজিম বরাবর, আর চোখ দুটো তাকিয়ে আছে ওই সিংহের দিকে। ওয়ায়ান্তাজরু মাতা ইয়ামরু ওয়ায়ান্তাজরু মাতা ইউমার, আর তিনি অপেক্ষা করছেন তাকে কখন হুকুম দেওয়া হবে, তাকে কখন কি হুকুম দেওয়া হবে। প্রথম ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়া হবে, এরপরে দ্বিতীয় ফু দেওয়া হবে। প্রথম ফুৎকারে সারা দুনিয়া ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকার হবে একটানা 40 বছর পরে, দ্বিতীয় ফুৎকার হবে, দ্বিতীয় ফুৎকারের পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ আবার জীবিত হবে, সারা দুনিয়ার সর্বপ্রথম আবার জীবিত হবে। সর্বপ্রথম যার কবর খোনা হবে, সর্বপ্রথম যার কবর উঠানো হবে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে বলবেন, জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, যাও তোমরা 4 জন যাও, তোমরা 4 জন গিয়ে মদিনা তৈয়বায় গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাও। আল্লাহ রাসূলের রওজায়ে আথার সারা দুনিয়ার সমান, কোথাও কোনো পাহাড় নাই, কোথাও কোনো নদী নাই, কোথাও কোনো সাগর নাই, কোথাও কোনো ঘরবাড়ি নাই, সারা দুনিয়া বরাবর 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 চিনবে না। হঠাৎ দেখবে মদিনা তৈয়বার রওজায়ে আথার থেকে নূর উঠে আর শাহজিমের দিকে উঠে গেছে। হযরত জিবরাইল আলাইহিসসালাম 4 জন একসাথে দাঁড়াবেন। একজন বলবেন, ইসরাফিল তোমার জিম্মাদারি তোলা, তুমি তোলো। ইসরাফিল বলবে, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হয়, ওয়াস্তাহইয়াইতু, আমার লজ্জা হয়, আমি জাগাতে পারবো না। আজরাইল তুমি উঠাও। আজরাইল বলবে, আমার ভয় হয়, আমি তুলতে পারবো না। মিকাইল তুমি উঠাও, বলে আমার ভয় হয়, আমি তুলতে পারবো না। তিনজনে পরামর্শ করে বলবেন, জিবরিল তুমি তো রাসূলের কাছে 24,000 বার গিয়েছ, তোমার সাথে রাসূলের পরিচয় আছে, তুমি তোলো। আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিসসালাম জান্নাত থেকে এক জোড়া কাপড় নিয়ে আসবেন, জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আসবেন। জিবরিল আলাইহিসসালাম রাসূলের রওজায়ে আথারের সামনে গিয়ে বলবেন, কুম বিইজনিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কুম বিইজনিল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি উঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। উঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাদিসের ভাষায় এভাবে কপাল থেকে বালু ঝাড়তে থাকবেন। রাসূলের সিঁথি মুবারকে রাসূল ফেরেশানির হালতে এভাবে করতেন, এভাবে করতেন। আল্লাহর নবী এভাবে করতে থাকবেন আর বলতে থাকবেন, উম্মতি উম্মতি, বলবেন উম্মতি উম্মতি। হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয়নি। আল্লাহ রাসূল বলবেন, আতারাকতুম উম্মতি আলা সিরাত, তোমরা কি আমার উম্মতকে ফুলসিরাতের গোড়া রেখে চলে আসছো? ওদেরকে কি ফুলসিরাতের গোড়া রেখে আসছো? বলো আমার উম্মত কোথায়? হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয় নাই, আপনাকেই সর্বপ্রথম তোলা হয়েছে। এই নেন বোরাক, আপনি বোরাকে উঠেন। বোরাকে রাসূল উঠতে যাবেন, এমন সময় বোরাক নড়ে চড়ে উঠবে। বোরাক বলবে, লাম ইয়ারকাব আলাইয়া আহাদ, আমার উপরে কেউ উঠবে না, ইল্লা হাশিমিয়ুন মুত্তালিবিয়ুন কুরাইশিয়ুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ উঠবে না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ উঠবে না। জিবরিল বলবেন, মা ইয়া বোরাক, থেমে যাও বোরাক, হাযা হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বোরাকে উঠবেন। বোরাকে উঠে সুদাম রাসূল ময়দানে মাহশরে চলে যাবেন। রাসূল বলেন, ময়দানে মাহশরে গিয়ে আমি সিজদায় পড়ে যাব, আর আল্লাহ তাআলা সেদিন আমাকে কিছু শব্দ শিখিয়ে দিবেন, যে শব্দগুলো দিয়ে আমি সেদিন আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, দলে দলে উঠে আসবা, দলে দলে উঠে আসবা। মুফাসসিরিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেদিন মানুষ 10 দলে বিভক্ত হয়ে উঠবে। কেউ শুকরের আকৃতিতে উঠবে,